এই কোরআনে কারীমের আয়াত পড়ার পরে এখন আমার সামনে গাজার অবস্থাটা আমার সামনে ভেসে ওঠে, কারণ তারাও তো আসমানের দিকে তাকায় আছে। আমার বোনরা বলতেছে আল্লাহর সাহায্য কখন আসবে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তানরা বলতেছে মাতা নাসরুল্লাহ কখন আসবে, ফিলিস্তিনের ভাইরা বলতেছে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। নবীরা পর্যন্ত এই কথা বলেছেন, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। শুধু যে ঈমানদাররা এই কথা বলেছেন, কষ্ট সহ্য করতে না পেরে নবীরা পর্যন্ত বলেছেন, ইয়াকুলার রাসূল, প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আলা ইন্না নাসরুল্লাহি করিব, ঘাবড়ায়ো না, ঈমান ছাইড়া দিও না, শুনে নাও ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটেই তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহি করিব। এই আয়াতটা যদি গাজার মুসলমানদেরকে যদি শোনানো হইতো, মনে হয় তারা অবশ্যই শুনে যে আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার বোন ঘাবড়ায়ো না, ও ফিলিস্তিনের ভাই ঘাবড়ায়ো না, আমার রবের সাহায্য অতি নিকটেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলতেছেন এত সহজ, অর্থের কষ্ট করবেন না, রিজিকের কষ্ট করবেন না, খাবারের কষ্ট করবেন না, দিন টিকায় রাখার জন্য, আর এমনি জান্নাতে চলে যাব দৌড় দিয়ে, এত সহজ। এর ব্যাখ্যা তাফসীরের কিতাবের ভিতরে অনেক ঘটনা এনেছে। সূরাতুল বুরুজের ভিতরে একটা ঘটনা আছে, এই ঘটনা যদি বলতে যায় আর 1 ঘন্টা দরকার, আমি সংক্ষিপ্ত বলবো যে তারা কি পরিমাণ কষ্ট করেছেন ঈমান টিকিয়ে রাখার। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন তোমরা ঈমান এত ঘাবড়ায় যাও না, যে পূর্ববর্তী জমানার মানুষদের মাথার উপরে করাত ধরেছে, করাত ধরে বলেছে ঈমান ছাড়, তা মানে 2টা ভাগ দিয়ে দাও। من يشاء إلى صراط مستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى زمن خلا شكر درودي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم خير. আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিক ও কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে
যে মহান মালিক আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোৎকৃষ্ট মজলিসে বসার তৌফিক দান করেছেন, কোরআন হাদিসের আলোকে দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে কারিমার আলোচনা শেষ হয়েছিল। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসাকে নিন্দা করেছেন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যতাকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য সুসংহিত করেছেন। মুমিনের জন্য দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার নাজ ও নিয়ামত, এটা মুমিনের জন্য আল্লাহ তাআলা রাখেন। কারণ মুমিনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আখিরাত, আর কাফেরের জন্য আখিরাতে কিচ্ছু নাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা পৃথিবীর আদিকাল থেকে মানুষের অবস্থা কি ছিল এর বিবরণ দিচ্ছি। 213 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক ধর্মে বিশ্বাসী ছিল। পৃথিবীর প্রতিটা মানুষ, কথা বলেন, প্রত্যেকটা মানুষ এক ধর্মে বিশ্বাসী ছিল, অর্থাৎ তাওহীদের বিশ্বাসী ছিল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একত্ববাদে বিশ্বাসী ছিল। পৃথিবীতে কোনো ধর্ম ছিল না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে, আদিকাল থেকে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, প্রত্যেকটা মানুষ এক জাতিতে, এক তাওহীদে, এক ধর্মে বিশ্বাসী ছিল। জাতীয়তা একটাই ছিল, সেটা ছিল কি? ইসলাম, তাওহীদ। সবাই আল্লাহ তাআলার একত্ববাদকে বিশ্বাস করে। এর তাফসীর কি তাহলে? পরবর্তীতে এই যে জাত, হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যে কত ধর্ম আছে পৃথিবীতে আপনার আমার অজানার মাঝে, এটা কিভাবে হলো, কোথা থেকে হলো, কতদিন থেকে হলো? তাফসীরে এর বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন জান্নাত থেকে, আল্লাহ বললেন, ওয়াকুলনা ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে আসলেন কোথায়? এই জমিনে, এই দুনিয়ায়। এখান থেকে নিয়ে তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, কয়েকটা বর্ণনা পাওয়া যায়। এক নম্বর বর্ণনা, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে 2 নম্বর নবীকে, দ্বিতীয় নবীকে, হযরত আদম তো প্রথম নবী, আব্বাজান আদম প্রথম নবী, দ্বিতীয় নবীকে, দ্বিতীয় নবী হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আব্বাজান আদম আর হযরত ইদ্রিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের সময়ের ব্যবধান কত? এক বর্ণনায়, হাদিসে পাকের এক বর্ণনায় পাওয়া যায় যে আব্বাজান আদম আর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানের ব্যবধান হলো 10 কর্ণ। আরবি ভাষায় কর্ণের হিসাব হলো, এক কর্ণ হলো 1 শতাব্দী। এক কর্ণ 1 শতাব্দী, 100 বছর। এক কর্ণের সময় সমান 100 বছর। তাহলে যদি 10 কর্ণ হয় তাহলে কতদিন হয়? 1000 বছর। অর্থাৎ 1000 বছর পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন। এই পর্যন্ত দুনিয়ার সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আস্তে আস্তে যেই প্রজন্ম সৃষ্টি হয়েছে, সবাই এক ধর্মে, এক তাওহীদের বিশ্বাসী ছিল। সবাই এক আল্লাহকে মানত, সবাই আল্লাহকে মানত। আস্তে আস্তে করে তাদের যখন দুনিয়াতে বসবাস করা শুরু হয়ে গেল, তখন তাদের মাঝে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, বিভিন্ন রকমের মতবাদ আস্তে আস্তে প্রবেশ করা শুরু করল। আর এর পিছনের মূল ভূমিকা যিনি পালন করেছেন তিনি হলেন মিস্টার ইবলিস। তিনি কে? মিস্টার ইবলিস। কারণ ইবলিসের টার্গেটই তো হলো যে বান্দাকে এক খোদার উপরে রাখতে দিবে না, আল্লাহ থেকে কিভাবে বিমুখ করা যায়, আল্লাহর সাথে কিভাবে শিরিক স্থাপন করা যায়, শরীক স্থাপন করা যায়, এটা হলো ইবলিসের মিশন। এটা শুরু করছে কিভাবে? প্রথমে এটা সংগঠিত করছে তিনি, ইবলিসে সংগঠিত করছে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের মাঝে ঘটনা ঘটায়া, হাবিল আর কাবিল। হাবিল কাবিলকে কি করছে? হত্যা করছে। হাবিল কাবিলকে হত্যা করেছে। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী হইল কাবিল। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী কে? কাবিল। এই জন্য ও যেই হাবিলকে হত্যা করেছে, কাবিল হত্যাকারী, হাবিল হত্যাকারী না। কাবিল হত্যাকারী হাবিলকে করছে। হ্যাঁ, তাহলে হত্যাকারী কে? হত্যাকারী কাবিল। কাকে করছে? হাবিলকে করছে। এটা চেনার জন্য আরেকটু ইনফরমেশন দেই আপনাদের। হত্যার আরবি হলো কতলুন। হত্যা এটা আরবি শব্দ। কি? কতল, এটা আরবি শব্দ। আর কাবিলের সর্বপ্রথম নামের প্রথম হরফ হইল কফ। কাবিল বানান লিখতে গেলে ওর সর্বপ্রথম আরবিতে কি বানান আসে? কফ, ক আসে। এভাবে চিনে রাখবে। তো ওদের ভিতরে যখন কাবিল হাবিলকে হত্যা করল, সূত্র কি ছিল? বিবাহ শাদী। এই আস্তে আস্তে করে শয়তান যখন সোয়ার হয়ে গেল, শয়তান যখন তাদের উপরে সোয়ার হওয়া শুরু হয়ে গেল, তখন ওই একত্ববাদে যে বিশ্বাসীগুলো ছিল তাদের ধর্মের ভিতরে বিভিন্ন রকম শয়তান এক একটা করে বিভিন্ন রকমের মতবাদ সৃষ্টি করা শুরু করল। এই আস্তে আস্তে করে ধর্ম ভাগ হওয়া শুরু করলো, জাতীয়তা ভিন্ন হওয়া শুরু করলো। এক এক জাতি, এক এক গোষ্ঠী, এক একটা বিশ্বাসী হওয়া শুরু করলো, যেগুলো বলে কুসংস্কার। কিন্তু মূলত আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথম আদিকাল থেকেই প্রত্যেকটা মানুষ এক ছিল, এক জাতীয়তা ছিল, প্রত্যেকেই তাওহীদে কি ছিল? বিশ্বাসী ছিল। সবার কথা একটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে কিছু ছিল না, এর বাইরে কিছু ছিল না। এক বর্ণনা। দুই নম্বর বর্ণনা, তাফসীরে নূরুল কোরআনের মাঝে আরেকটা বর্ণনা গেছে, কোন চমৎকার কথা, যে প্রত্যেকটা মানুষ এক বিশ্বাসে ছিল। কিভাবে? সবাই এক বিশ্বাসে।
সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। বড় আশ্চর্যজনক কথা, আমার বিশ্বাস শুনেন নাই, আবার কেউ শুনেও থাকতে পারে। বড় চমৎকার কথা লিখেছে। আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আলমে আরওয়াহেতে, রূহের জগতে, রূহের জগতে আল্লাহ তাআলা সবাইকে প্রশ্ন করলেন কি, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কে? আমি কি তোমাদের রব নয়? আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের? আল্লাহ তাআলার এই প্রশ্ন শুনে সবাই নিশ্চুপ, কেউ জবাব দেয় না। কি জবাব দেব? আল্লাহ প্রশ্ন করতেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? যে নতুন কথাটা, যেটা আশ্চর্য ধরনের কথাটা, তাফসীরে নূরুল কুরআনের ভিতরে রেখে সর্বপ্রথম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, সর্বপ্রথম কে বলেছেন? রূহের জগতে সর্বপ্রথম কে স্বীকৃতি দিয়েছেন? একজন স্বীকৃতি দিয়েছেন, তারটা শুনে সবাই এক বাক্যে পরবর্তীতে বলেছেন, সবাই একসাথে বলে নাই। সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আরেকবার বলেন। সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। নবীজির এই স্বীকৃতি দেওয়ার পরে তখন রূহের জগতে সবাই একসাথে হ্যাঁ ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ ওই কথাটাও এখানে বুঝাইছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, পৃথিবীর মানুষ সবাই এক বিশ্বাসী ছিল, এক জাত ছিল, এক ধর্ম ছিল। পরবর্তীতে শয়তান ঢুকে এদের ভিতরে মতবাদ আস্তে 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 বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। 360টা মূর্তি পূজা, লিঙ্গের পূজা, পাথরের পূজা, গাছের পূজা। এখন তো কি দুর্গা পূজা তো শুরু হয়ে গেছে মনে হয় না? 28 তারিখ থেকে শুরু হবে। মুসলমান সাবধান, কেউ পূজায় যাবেন না। পূজায় যাওয়া হারাম। ভাই বলেন, পূজায় যাওয়া হারাম, ঈমান থাকবে না। তারা তাদের কাজ করবে, নিষেধ নেই। তারা তাদের কাজ করবে, নিষেধ নেই। কিন্তু আপনার আর আমার যাওয়া হারাম, আপনার আর আমার যাওয়া হারাম। এবং শারদীয় দুর্গা পূজার উৎসবের ভিতরে শুভেচ্ছা জানানোটাও হারাম। শুভেচ্ছা জানানোটাও কি হারাম। এখন রাজনীতিবিদরা কি করতেছে ভাই, এগুলো আমার প্রশ্ন করে, যে অমুক ইসলামী দল যে শুভেচ্ছা জানাইছে, এই করছে সেই করছে, এই প্রশ্নগুলো আমার কই, এর জবাব দিতে পারবো। এটা রাজনীতির ব্যাপার। আমার কাছে কোরআন হাদিস, আমি রাজনীতি করিও না, বুঝিও না, মানিও না। আমার মার আজীবনের একটা নসিহতের ভিতরে এটা একটা ছিল, এবং পাশাপাশি বাবার নসিহতে, বাবা জিন্দেগিতে রাজনীতি করবে না। এই জন্য এটা বুঝিও না, মানিও না। কোরআন হাদিস বুঝি মানি বলতেছি, আল্লাহ বলার জন্য দায়িত্ব দিয়েছে। পূজাকে উপলক্ষ করে শুভেচ্ছা জানানো একজন মুসলমানের জন্য কি হারাম। তুমি দেশের নাগরিক হিসেবে তুমি তোমার কাজ করো, তোমার ব্যাপার। যারা দেশ চালায় তারা দেশ কিভাবে চালাবে এটা তাদের ব্যাপার। এটা আমাদের চাইতে তাদের বহুত নলেজ ভালো আছে, ওদের তুলনায় আমরা খুবই অজ্ঞ। কিন্তু কোরআন হাদিস বলতেছে তাদের প্রসাদ খাওয়া, বলেন প্রসাদ খাওয়া, একসাথে চাকরি করেন, কলিগ আসছে পূজা, যে দোস্ত একটু খাও, নিয়ে আসলো, যখন দিছে বন্ধু, খেতে তো হয়, খাওয়া যাবে? খাওয়া যাবে না, খাওয়া যাবে না। ঈমান বাঁচাইতে হবে, এটা মনে রাখবেন। যেহেতু মিলে গেছে এই জন্য কথাটা। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন।
আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক বিশ্বাসে বিশ্বাসী ছিল। সবার ধর্ম কি ছিল? সবার একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মানুষগুলা এই মতবাদ যখন শুরু হয়ে গেল, এক একজন যখন এক বিশ্বাস থেকে আল্লাহ থেকে যখন মানুষগুলা শয়তানের প্ররোচনায় পড়ে যখন দূরে চলে আসতে লাগলো, আল্লাহ থেকে যখন দূরে চলে যায়, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ তাআলার টার্গেট ছিল। এখন বুঝেন, আমরা সবাই বলি যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। কি? যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি ছিল? কেন প্রেরণ করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যে আমার এই বান্দাগুলা বিভিন্ন ধর্মে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, তাদের ভিতরে বিভিন্ন রকম মতবাদ তৈরি হয়ে যাচ্ছে, আমার বান্দাগুলা বিভক্ত হয়ে যাচ্ছে, এক একটা দল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আমার এই বান্দাগুলা পৃথিবীতে পাঠাইছিলাম এক ধর্ম নিয়ে, এক বিশ্বাস নিয়ে, তারা যাতে করে কিয়ামত পর্যন্ত একটা ধর্মে একটা তাওহীদের বিশ্বাসী থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন। আর নবী রাসূলদের মিশন ছিল একটাই। সর্বপ্রথম নবী রাসূল বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূলদের টার্গেটই হলো এটা, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে কিভাবে রাখা যায়, আল্লাহ তাআলার গোলাম হিসেবে কিভাবে রাখা যায়, ধর্মের ভেদাভেদ যাতে করে না থাকে। পৃথিবীতে একটা ধর্মই ছিল, আছে, থাকবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ একটা ধর্মই মনোনীত করেছেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। হাদিসে পাকের ভিতরে আসছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান না হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে যাবে। এই পৃথিবীতে একটাও বিধর্মী থাকবে না কিয়ামতের আগ মুহূর্তে। কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীতে কি থাকবে না? কোনো বিধর্মী থাকবে না। আল্লাহকে বিশ্বাস করে না অন্য কোনো ধর্মের কোনো লোকই থাকবে না। এরকম একটা সিচুয়েশন আসবে শেষ জামানায়। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মুসলিম হবে। সবাই পৃথিবীর শেষ জামানায় কিয়ামতের আগে সবাই মুসলিম হবে, জেনে রাখবেন। পরবর্তীতে এই সিচুয়েশন পার হওয়ার পরে আবার সমস্ত মানুষগুলা গুমরা হয়ে যাবে। কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। মানুষের ভিতরে আরো এর চাইতে ভয়াবহতা, মালিকের নাফরমানিতে যখন চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছবে, তখন কিয়ামত হবে। কারণ হাদিসে পাকের ভিতরে আসছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে। কি? আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। তার মানে একজনও থাকবে না আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা। একজন আল্লাহর ওলি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? উনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন আলেমও থাকবে না। এর একটা ব্যাখ্যায় লিখেছেন যে আলেম থাকবে না, হাফিজে কোরআন থাকবে না। কারণ আলেম না থাকা মানে নবীর ওয়ারিস নেই। বুঝেন নাই? আলেম না থাকা মানে কি? নবীর ওয়ারিস নাই। কারণ এখন নবীর দায়িত্ব পালন করতেছে কারা? উলামায়ে কেরাম। যে মানুষদেরকে, পথগুলা মানুষদেরকে পথের উপরে ঠিক রাখার জন্য এই ভূমিকা পালন করতেছে উলামায়ে কেরাম। আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একটা মানুষও থাকবে না। তবে এই সিচুয়েশন করার আগে পৃথিবীতে এমন একটা অবস্থা হবে যে সমস্ত মানুষ মুসলমান হবে। তারপরেও অবস্থা হবে এরকম যে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, একজনও থাকবে না। তখন সিংহে ফু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবে। আখিরি জামানা, কিয়ামত অতি সন্নিকটে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মানুষগুলাকে পাঠাইছিলাম এক বিশ্বাস নিয়ে, এক ধর্মের উপরে আমি মানুষদেরকে প্রেরণ করেছি। কিন্তু মানুষগুলা যখন বিভক্ত হওয়া শুরু করলো, মতবাদ হওয়া, মতবিরোধ তাদের মাঝে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছা শুরু করলো, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন, فبعث الله النبيين مبشرين ومنذرين
وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه আল্লাহ বলেন তখন ফাবাআসাল্লাহ আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করলেন নবীদের কি আল্লাহ তাআলা তখন কাদেরকে প্রেরণ করলেন নবীদেরকে প্রেরণ করলেন কি হিসেবে প্রেরণ করলেন মুবাশশিরিন সুসংবাদদাতা হিসেবে নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা হিসেবে অর্থাৎ জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য মানুষ আল্লাহ থেকে দূরে চলে গেছো তোমরা তো এক বিশ্বাসে ছিলা এখন তোমরা আল্লাহ থেকে দূরে চলে গেছো এইরকম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য নবীদেরকে প্রেরণ করলেন ওয়া মুনযিরিন ভীতি প্রদর্শনকারী হিসেবে যে মানুষদেরকে ভয় দেখাও জাহান্নামের ভয় কাদের ভয় জাহান্নামের ভয় মানুষদের وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس আল্লাহ বলেন وأنزل معهم الكتاب بالحق নবীদেরকে কি হিসেবে প্রেরণ করেছেন কিভাবে প্রেরণ করেছেন কোন নবীদেরকে প্রেরণ করেছেন তাদের সাথে নবীদের সাথে সত্য কিতাব সহকারে নবীদেরকে প্রেরণ করেছেন নবীদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কি দিয়ে সত্য কিতাব দিয়ে প্রেরণ করেছেন কারণ কিতাব ছাড়া তাদেরকে কিভাবে শোনাবে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন কাউকে ছোট কিতাব দিয়েছেন কাউকে বড় কিতাব দিয়েছেন 4 পয়গম্বরকে বড় বড় কিতাব দিয়েছেন আর বাকি প্রত্যেকটা নবী রাসূলদেরকে সহিফা দিয়েছেন যে সকল সহিফাগুলোকে বলা হয় ছোট ছোট গ্রন্থ ছোট ছোট রিসালা আর 4টা বড় কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন এটা হলো সবচেয়ে বড় 4টা কিতাব প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে করে এই কিতাবের উপর পড়ে পড়ে মানুষদেরকে হেদায়েতের বাণী হেদায়েতের পথ দেখায় আর কিতাব দিয়েছেন কেন আল্লাহ বলেন লিয়াহকুমা বাইনান নাস যাতে করে নবীরা মানুষের মাঝে মীমাংসা করতে পারে যাতে করে নবীরা মানুষের মাঝে কি করতে পারে কি বিষয়ে মীমাংসা করবে ফীমা ইখতালাফু ফীহ তারা যে সকল বিষয়ে মতবিরোধ তারা শুরু করেছে তাদের মতবিরোধ বিষয়গুলোকে কিতাবের মাধ্যমে নবীরা যাতে করে তাদের মধ্যে মীমাংসা করতে পারে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিতাব সহকারে কি করেছেন প্রেরণ وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه الله বলেন মতবাদ করছে কেন মতবিরোধ করেছে কে কারা কারা মতবিরোধ করেছে তো মতবিরোধ তারাই করেছে ওমাখতালাফা ফি আল্লাহ বলেন আমার ধর্মের মাঝে মতবিরোধ করে নাই ইল্লা তবে তারাই করেছে আল্লাযীনা উতুহু যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারাই করেছে যে জাতিকে কিতাব দেওয়া হয়েছিল তারাই কি করেছেন আল্লাহ তাআলার ধর্মের মাঝে কি করেছেন মতবিরোধ সৃষ্টি করেছে যেরকম ভাবে এক এক ধর্ম এক এক দল কেউ শনিবারকে সম্মান করা শুরু করলো কেউ রবিবারকে কেউ জুমাকে কিন্তু আল্লাহ তাআলার কাছে আগে থেকে মনোনীত সম্মানিত দিন হলো জুমা সম্মানিত দিন কি ছিল জুমার দিন কিন্তু ইহুদিরা কয় মানি না শনিবারে খ্রিস্টানরা কয় মানি না রবিবার এই এক একটা মতবাদ অর্থাৎ ইহুদিদের কাছেও কিতাব ছিল আবার খ্রিস্টানদের কাছেও কি ছিল কিতাব ছিল আল্লাহ এই কথাটাই বলেছেন যে মতবিরোধ করেছে কারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল করেছে কখন মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরেই তারা করেছে ইচ্ছা করেই করেছে ওই কেন করেছে বাগিয়াম বাইনাহুম ওই তাদের পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ কি হিংসা বিদ্বেষের কারণে তারা একজন আরেকজনের কি করেছে মতবিরোধ
করেছে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে, যে সে আমার চাইতে বড় হয়ে গেছে। কারণ কোন ইহুদি কোন নাসারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সহজে তারা কি করতে পারে না, মানতে। কেন? ওই হিংসা একটাই ছিল, যে আমাদের বনি ইসরায়েল থেকে এখন চলে যাচ্ছে নবুয়তের ধারা শাখা। আল্লাহ এই কথা বলেছেন। তবে ফাহাদাল্লাহ الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه। আল্লাহ বলেন ফাহাদাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন, আল্লাহ তাআলা আলোর পথ দেখাইলেন তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার ছিল, যারা ঈমানদার ছিল আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? হেদায়েত করেছেন। লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি, যেই বিষয়ে তারা মতবিরোধ করেছিল আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? হেদায়েত দান করেছেন, তাদেরকে হেদায়েত দিয়েছেন। ওই কেন? কারণ হেদায়েতের মালিক কে? বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কারণ হেদায়েত কোন নবী কোন মানুষকে দিতে পারে না, হেদায়েত কেউ কাউকে দিতে পারে না। কারণ হেদায়েতের মালিক যদি মানুষ হইতো তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা কাফের থাকতো। হেদায়েতের মালিক যদি নবী হইতো তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কি থাকতো না? কাফের থাকতো না। হেদায়েতের মালিক যদি নবী হইতো তাহলে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের থাকতো না। হেদায়েতের মালিক যদি নবী হইতো তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব কাফের থাকতো। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীজি আবু লাহাবকে বুঝায়, চাচা আমার নাম বলাতে সমস্যা, বলতে হবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি হেদায়েত পাইছে। আল্লাহ তখন কি করেছেন? আয়াত নাযিল করেছেন, নবী আপনি যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি ইচ্ছা করলেই তাকে কি দিতে পারবেন না? হেদায়েত। তারপর আল্লাহ তার প্রতি দয়া করেছেন। আবু লাহাবের সর্বনিম্ন শাস্তি হবে, আবু তালিবের কি হবে? সর্বনিম্ন শাস্তি হবে। তার পায়ের ভিতরে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কেন? কারণ হেদায়েতের মালিক আল্লাহ, কোন নবী রাসূল। আল্লাহ যাকে ইচ্ছা, দেখেন না দুনিয়াতে, দেখেন একজন খারাপ মানুষের ছেলে দেখবেন আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, কোরআনে কারীমের মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। আবার দেখবেন কোন আলেমের গড়ে খোলাপান দেখবেন জালেম হয়ে গেছে। অভাব নাই, অভাব নাই। অথচ বাবা কিন্তু খাঁটি একজন মুসলমান বুজুর্গ, বাবা একজন খাঁটি মুসলমান বুজুর্গ, আল্লাহওয়ালা, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সবাই বলে। কিন্তু সন্তানগুলো একটাও হেদায়েতের উপরে নাই, নামাজের খবর নাই, আমলের খবর নাই, দাড়ির খবর নাই, সুন্নতের খবর নাই। মানুষ দেখলে বলে এর ঘর থেকে এটা কি হয়েছে, এর ঘর থেকে এটা কি হয়েছে। আবার খারাপের ঘর থেকে ভালো হইলে কই গোবরে পদ্ম ফুল ফুটছে। কারণ সবকিছুর মালিক কে? এই কথাটা বলুন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। আর সিরাতে মুস্তাকিমের সর্বশেষ গন্তব্য কোথায়? জান্নাত। সিরাতে মুস্তাকিমের সর্বশেষ গন্তব্য কোথায়? সিরাতে মুস্তাকিম মানে সরল সঠিক পথ। ওই যে সূরাতুল ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন।
আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবের ভিতরে লেখেন সিরাতুল মুস্তাকিম কি, এটা আবার কি জিনিস। ওই সরল 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 সঠিক পথ, এর মানে কি? এর মানে হইল সিরাতুল মুস্তাকিম এমন একটা সোজা রাস্তা যেটা দুনিয়ার থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে গিয়ে জান্নাত। যেটা শুরু হয়েছে কোথার থেকে? দুনিয়াতে, শেষ হয়েছে জান্নাতে। অর্থাৎ যেই সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবে তার জায়গা কোথায়? আর আল্লাহ সিরাতে মুস্তাকিম কাদেরকে দিয়েছেন? সূরা ফাতিহা বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা তো অর্থ বুঝে বুঝে নামাজ পড়ি, চেষ্টাও করি না, মনোযোগ দেওয়ারও টিকিট দেওয়ার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বান্দা বলে, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। আল্লাহ সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে বান্দা কেন চাই? আল্লাহ এই রাস্তা কাদেরকে দিয়েছেন? সিরাতে মুস্তাকিম কাদেরকে দিয়েছেন? আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণনা দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা এমন একটা পথ, যে রাস্তা আল্লাহ তাআলা তার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা পেয়ারা বান্দাদেরকে দিয়েছেন। এই পথ আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন, এই পথ সাহাবীদেরকে দিয়েছেন, আবু বকর, উসমান, আলী, উমর আর উমরকে দিয়েছেন। ওলি আল্লাহ কুতুব গাউসদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম দিয়েছেন, কারণ তারা সিরাতে মুস্তাকিম প্রাপ্ত হয়েছে। আল্লাহ ওই কথাটাই বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা এমন একটা রাস্তা, এটা এমন একটা পথ, যেই পথ আল্লাহ তাআলা তার নিয়ামত প্রাপ্ত পেয়ারা পেয়ারা বান্দাদেরকে দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এমন রাস্তা চাই না, যে রাস্তা তুমি তোমার গজবপ্রাপ্ত বান্দাদেরকে দিয়েছ। এমন পথ চাই না। কই কাকে দিয়েছ? কই আবু জেহেলকে দিছ, আবু লাহাবকে দিছ, উতবা শাইবাকে দিছ, ফিরআউন নমরুদকে দিয়েছ, কারুনকে দিয়েছ। ওদের রাস্তা চাই না। আল্লাহ ওই রাস্তা কাদের? কই ডোনাল্ড ট্রাম্পের রাস্তা হলো ওইটা, নেতানিয়াহু ইসরায়েলের তার রাস্তা হলো এইটা, কাফেরদের রাস্তা হইল ওই যে আল্লাহ তাআলার গজব প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম দেয় নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই বান্দা তুমিও আল্লাহর কাছে চাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন বান্দাদের রাস্তা চাই না, যেই বান্দাদের প্রতি তোমার গজব পতিত হয়েছে, এমন বান্দাদের রাস্তা আল্লাহ তোমার কাছে চাই না। কারণ সিরাতে মুস্তাকিম হলো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেটা পাইছে সেটা দাও, তোমার গজব প্রাপ্ত বান্দারা যেটা পাইছে সেটা আমরা চাই না। এই কথাটাই আল্লাহ বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ও নবী, আপনি জানায়া দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করে। আর সিরাতে মুস্তাকিম, এখন দেখেন কি বলেছি, সিরাতে মুস্তাকিমের সর্বশেষ গন্তব্য কোথায়? জান্নাত। এখন আল্লাহ পরের আয়াতে কি বলে, বান্দা জান্নাতে তুমি এমনি এমনি চলে যাইবা? বিষয়টা এত সহজ না। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও বান্দা, তোমরা কি ধারণা করো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা, তোমরা জান্নাতে চলে যাইবা, এটা কি তোমরা ধারণা করো? আল্লাহ বলতেছেন পরের আয়াতে সিরাতুল মুস্তাকিমের কথা বলে, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এটা ধারণা করো যে তোমরা জান্নাতে চলে যাইবা? এত সহজ?
অথচ তোমাদের কাছে আসে নাই। কি আসে নাই? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও বান্দা, তোমরা কি ধারণা করো তোমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে চলে যাইবা, অথচ তোমাদের কাছে ওইরকম অবস্থা আসে নাই যেই অবস্থা তোমাদের পূর্ববর্তীরা সম্মুখীন হয়েছিল। পূর্ববর্তীরা যে অবস্থার সম্মুখীন হয়েছিল সেই অবস্থার সম্মুখীন এখনো তোমরা হও নাই। এরকম অবস্থার সম্মুখীন না হয়েই তোমরা জান্নাতে চলে যাইবা, এত সহজে এটা কি তোমরা ধারণা করো? ওই কি অবস্থা ছিল পূর্ববর্তীদের? পূর্ববর্তীরা কি কি অবস্থার সম্মুখীন হয়েছিল, যে অবস্থার সম্মুখীন না হইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। তাদের কাছে পৌঁছানো হয়েছিল, তারা স্পর্শ করেছিল বাসা, অর্থ সংকট। বলেন অর্থ সংকট। টাকা ছিল না, পয়সা ছিল না, খাবার ছিল না। আজকে যেমন বোঝা যায় গাজাতে কোনো খাবার নাই, অর্থ সংকট, রিজিকের সংকট। কিন্তু আমার ভাইরা এখনো পর্যন্ত দিন ছাইরে দেয় নাই। আমার গাজার মুমিন বোনেরা এখনো পর্যন্ত বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানি না। তারা এখনো পর্যন্ত পানি পাই না, খাবার পাই না। এই যে কষ্ট, তার মানে বোঝা যায় তারা এখনো পর্যন্ত জান্নাতের পথে আছে। আল্লাহ বলতেছেন পূর্ববর্তী জমানায় যারা ঈমানদার ছিল, মাসাতহুমুল বাসা, তাদের কাছে টাকা ছিল না, অর্থ সংকট ছিল, ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, তাদের উপর বিপদগ্রস্ত তারা হয়েছিল, দুর্দশাগ্রস্ত হয়েছিল, চতুর্দিকে তাদের বিপদ গ্রাস করেছিল। বিপদ গ্রাস করতে করতে তাদের অবস্থাটা এরকম হয়েছে, তাদের জবান দিয়ে পর্যন্ত বের হয়েছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? মুসলমান, আপনি আর আমি সাহাবীদের জমানা দেখি নাই, নবীদের জমানা দেখি নাই। রাসূল বলেন মাথার উপরে করাত চালানো হয়েছে, শরীরের উপর করাত চালিয়ে দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে, তথাপি তারা কি ছাড়ে নাই? ঈমান। সূরাতুল বুরুজের ঘটনা, কুতিলা আসহাবুল উখদুদ, যারা ঈমান এনেছিল তাদের জন্য পরীক্ষা খনন করা হয়েছিল, গর্ত খনন করা হয়েছিল। ইয়ামানের এক কাফের বাদশা ছিল। এই কাফের বাদশার কাছে এক জাদুকর থাকে। জাদুকর যখন শেষ পর্যায়ে যখন পৌঁছে গেল, তো জাদুকর বাদশার কাছে গিয়ে বলে, বাদশা, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে তো আমার একটা উত্তরসূরি রেখে যাওয়া দরকার। আপনি আপনার রাজ্য থেকে যাচাই বাছাই করে খুব ব্রেনি মেধাবী একটা ছেলে আমাকে দেন, যাতে করে আমি তাকে কিছু দিয়ে যেতে পারি। এক বালককে যাচাই বাছাই করে বের করা হলো, তার কাছে দেয়। কথা বুঝবেন? তো বালক ওই জাদুকরের যেখানে আস্তানা আর বালকের যেখানে বাড়ি আর জাদুকরের আস্তানা, এর মাঝখানে একটা সন্ন্যাসী, অর্থাৎ তৎকালীন জামানায় একজন সন্ন্যাসী, অর্থাৎ যে সন্ন্যাসী ছিল তাওহীদে বিশ্বাসী ইহুদি, যারা বলতো কি লা ইলাহা, এরকম আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা একটা বান্দার সন্ন্যাসীর আস্তানা ছিল জাদুকর আর ওই ছেলের বাড়ির মাঝখানে। তো একদিন এই ছেলেটা জাদুকরের কাছ থেকে কিছু বিদ্যা শিখে তার মনের ভিতরে কৌতূহল জাগছে যে দেখি এর কাছে একটু যায়। তো যাওয়ার পরে সন্ন্যাসী যখন তার আচার আখলাক ব্যবহার পাইছে, ছেলেটা মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ হওয়ার পরে এখন ছেলেটা এই খ্রিস্ট ধর্মের প্রতি, অর্থাৎ এক আল্লাহর যে তাওহীদের যে ধর্ম, এই ধর্মের প্রতি সে কি হয়েছে? মায়ের হয়ে গেছে। এই কিসের জাদুবিদ্যা শিখি, এটাই তো ভালো। আচ্ছা, এইভাবে করতে করতে হঠাৎ একদিন ছেলে এই সন্ন্যাসীর কাছ থেকে ফিরে তার বাড়ির দিকে যখন রওনা, হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল এক জানোয়ার বসে আছে, ভয়ঙ্কর জানোয়ার।
সবাই বই পড়ছে, কেউ তাকে তাড়াইতে পারতেছে না। তো এই বালক তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হাদিসের ভিতরে আসছে, মুসলিমের হাদিসের বর্ণনা, সূরাতুল বুরুজের তাফসীরে আসছে। এই বালক চিন্তা করতেছে যে আজকে আমার পরীক্ষার সময় আসছে, যে দেখি কোন ধর্ম সত্য, যে জাদুবিদ্যা সত্য নাকি সন্ন্যাসীর ধর্ম সত্য। তো এখন যুবক একটা পাথর নিয়ে এই নিয়তে যে যদি সন্ন্যাসীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথর দেওয়ার পরে জানোয়ার যেন চলে যায়, এই নিয়তে পাথর একটা ছোট্ট একটা পাথর উঠে জানোয়ার উপরে নিক্ষেপ করছে, সাথে সাথে জানোয়ার চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জানোয়ার কি করছে? হিংস্র প্রাণী চলে গেছে। এলাকার মানুষ তো দেখছে, সবাই বলতেছে এই ছেলে তো অনেক কিছু জানে, অনেক কিছু। আস্তে আস্তে করে এখন তার কাছে বিভিন্ন রকমের মানুষ আসে যে আমার ছেলেটাকে একটু ফু দাও, এই দাও, সেই দাও। এরকম অবস্থা হয়ে গেছে, এই ছেলে এখন যা করে তাই ভালো হয়ে যায়। অন্ধ ভালো হয়ে যাইতেছে, কুষ্ঠরোগ ভালো হয়ে যাইতেছে, তাফসীরের কিতাবের ভিতরে অন্ধ ভালো হয়ে যাইতেছে, চোখের আলো ফিরে আসে। এই সংবাদ পৌঁছতে পৌঁছতে রাজ দরবারে গিয়ে পৌঁছে। রাজ দরবারে তখন একজন মন্ত্রী ছিল, যে মন্ত্রীর চোখ ছিল কানা, চোখে অন্ধ, কানা মন্ত্রী। এই কানা মন্ত্রী যখন এই সংবাদ পাইছে যে এরকম একটা ছেলে আছে, যে ছেলে কিছু করলে হাত দিয়ে কিছু ফু দিলেই কি হয়ে যায়, ভালো হয়ে যায়, তো তার দৌড়ায় আসছে বালকের কাছে। বালক এসে বলে যে তুমি আমার চোখটা ভালো করে দাও। বালকও শর্ত দিছে, আমি তোমার চোখ ভালো করে দেবো, শর্ত একটা। কি? আমি যেই ধর্মকে বিশ্বাস করি, অর্থাৎ তুমি যে আগের ধর্ম এগুলা ছাড়বা, তুমিও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তুমি যদি আমার এই আল্লাহ তাআলাকে যদি মানো তাহলে আমি তোমার এই চিকিৎসা করব। ঠিক আছে, মান, তুমি আমার চোখ ভালো করে দাও। এখন আল্লাহ তাআলার মেহেরবানিতে সে একটা ফু দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিয়েছে। পরের দিন মন্ত্রী রাজ দরবারে, রাজার সামনে, কাফের বাদশার সামনে, বাদশা তারে দেখে আর আশ্চর্য হয়ে দেখে, কিরে তুই গতকালকে তো কানা আছিস, আজকে দিই বালা? কানা আবার কেমনে বালা হয়? সে সহজে বলে না, কাউকে বলে না, বলতে চায় না বাদশাকে, কারণ সে জানে যদি বলি তাহলে এটা বিপরীত কিছু হবে। তখন তার মন্ত্রীর উপরে তার অত্যাচার করা আরম্ভ করছে। বাধ্য হইয়া সে ওই বালকের নাম বলে দিচ্ছে যে আমাকে অমুক বালকে ভালো করছে। তখন বালকরে ডাকছে যে তুমি কাকে মানো? আমি এক আল্লাহকে মানি, আমি এক আল্লাহকে মানি, আপনাকে মানি না, আপনার ধর্মকেও মানি না, আমি মানি লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বাদশা বলতেছে না, এটা করা যাবে না, তুমি ছেড়ে দাও। কই না, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কই তুমি যদি না করো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, কই তোমার যা ইচ্ছা তাই করো। এখন বাদশা তাকে হুকুম দিছে তার সৈন্যবাহিনীকে একে নিয়ে যাও, পাহাড়ের উপরে উঠায়া পাহাড়ের চূড়ার থেকে ফেলে তাকে ফেলে দিয়ে হত্যা করে রাখার দরকার। আল্লাহ কিতাবের ভিতরে লেখে, যখন তার সৈন্যবাহিনী সহকারে পাহাড়ের উপরে যখন উঠছে, তখন যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি সবকিছুর মালিক, এদের কাছে তো আমার মরণ নেই, তুমি আমাকে বাঁচাও। এই কথা যেভাবে বলছে এমনি পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই ভূমিকম্পের ভিতরে বাদশার যত সৈন্যবাহিনী আছে সব মরে সাপ, সব মরে সাপ। আর ও আল্লাহর রহমতে মেহেরবানিতে বাদশার সামনে গিয়ে আসসালামু আলাইকুম। বালক কার সামনে? বাদশার সামনে। আসসালামু আলাইকুম। কিরে তুই এখানে কে? আমার সৈন্যবাহিনী কই? এগুলো সব মরে গেছে। তখন বাদশা কয় আবার গ্রেফতার করে, আবার গ্রেফতার করছে। এখন এখন সমুদ্রের মাঝখানে নিয়ে নৌকার উপরে তাকে ফেলে দিয়ে সমুদ্রের ভিতরে ফেলাই দাও। সমুদ্রের ভিতরে নিয়ে গেছে নৌকার উপরে করে। ওখানে গিয়ে বলতেছে, বালক বলতেছে, আল্লাহ তুমি সবকিছুর মালিক, আমি তোমাকে মানি। এমনি সমুদ্রের ভিতরে আল্লাহ ঝড় উঠাইয়া বাদশার যত সৈন্যবাহিনী আছে সবগুলাই সমুদ্রের পানির নিচে ডুবাইয়া মারছে। আর আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে একদম পুরো সমুদ্র পার করে দিয়ে বালক রাজার বাদশার সামনে গিয়ে আসসালামু আলাইকুম।
বাদশা কই কি রে তুই? কই আমার লোক কই ও সব শেষ পানির নিচে। তুই কেমনে? কই আমি আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। বাদশা বিশাল বড় মুসিবতে, একে কেমনে গায়েল করবে? তখন এই যুবক বলতেছে আমাকে মারতে চাও? কই হ্যাঁ। কই তাহলে আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিচ্ছি, আমার পদ্ধতিতে হাঁটো, তাহলে তুমি আমাকে কি করতে পারবা? হত্যা করতে পারবা। কই আচ্ছা ঠিক আছে। কই তাহলে আমার শর্ত আছে। কি শর্ত? কই আমাকে তুমি মারবা জনগণের সামনে। কার সামনে? জনগণের সামনে মারবা। এলাকার সমস্ত জনগণকে একসাথে একটা মাঠের ভিতরে একত্রিত করো, তারপরে আমি বলে দেব কেবে মারবা। ঠিক আছে। ঘোষণা, মাইকে ঘোষণা দিয়ে সবাইকে একত্রিত করা হয়েছে। এখন বালক তাকে বলে দিতেছে, কই শুনো, তুমি একটা ধনুক আছে না, তীর ধনুক, কই একটা তীর দিয়ে তুমি এইভাবে এটা বলে তুমি আমার থেকে তীর নিক্ষেপ করবা। কি? বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, যে এই গোলামের প্রভুর নামে মানলাম, এই গোলামের প্রভুর নামে মানলাম। এই বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে যদি তুমি আমার দিকে যদি তীর নিক্ষেপ করো, তাহলে আমি মরব। মুসলমান ভাইরা আমার, হাজার হাজার মানুষ তাকায় আছে। যুবক সবার সামনে শিখাই দিলেন বিসমিল্লাহ, আল্লাহর নামে, রব্বি হাযাল গোলাম, যে রবের বান্দা বলে এই গোলাম, ওই আল্লাহর নামে তুমি এটা বলে আমার দিকে তীর নিক্ষেপ করো। এবার সবার সামনে তার শেখানো বাক্য দিয়ে বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের প্রভুর নামে তীর নিক্ষেপ করলাম। যেই মাত্র তীরটা যুবকের গায়ে, বালকের গায়ে গিয়ে বিদ্ধ হয়েছে, এমনি যুবক সাথে সাথে ইন্তেকাল করে ফেলছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এবার হাজার হাজার মানুষ, চিত্রটা বিপরীত হয়ে গেছে। এলাকার হাজার হাজার মানুষ বলে আমরাও বুঝে ফেলেছি যুবক মরে নাই, যুবকের ইন্তেকালের দ্বারা আমরা সত্য চিনতে পেরেছি। কারণ বাদশা এত চেষ্টা করেছে, তাকে হত্যা করতে পারে নাই, যুবকের রবের নামে তাকে হত্যা করা হয়েছে। সুতরাং যুবকই সত্যের উপরে ছিল, যুবকের ধর্মটা সত্য। যুবক যেই ধর্মকে মানত, লা ইলাহা ইল্লাল্লাহ, হাজার হাজার মানুষ তখন বলে আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই এক বাক্যে যে আমরাও সেই যুবকের যেই ধর্ম, সেই ধর্মকে গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বাদশা তো বড় বিপদে, যে কি করলাম আর কি হলো। এলাকার সবাই ইমানদার হয়ে গেল। এখন বাদশা অত্যাচার, বাদশা বলে কই এদেরকে রাখা যাবে না, এদেরকে রাখা যাবে না। কই এলাকার মধ্যে বিশাল বড় একটা গর্ত খনন করো, যারা যারা ইমানদার তাদেরকে ধরে ধরে গর্তের ভিতরে আগুন জ্বালায়, আগুনের মধ্যে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও, হত্যা করো, পরীক্ষা খনন করো। কুতিলা আসহাবুল উখদুদ। এবার গর্ত খনন করে চুলা জ্বালায় আগুন জ্বালানো হলো। ইমানদারদেরকে ধরে আর জিজ্ঞেস করে ইমান ছাড়বি না এখানে ছাড়বো? প্রত্যেকটা মুসলমান বলে জীবন দিয়ে দিব, তথাপি আমরা এক আল্লাহকে ছাড়বো না। হাজার হাজার মানুষকে সেই পরীক্ষার ভিতরে ফেলে হত্যা করা হয়েছে। এই কথাটাই আল্লাহ বলেছেন, জান্নাতে যেতে চাও তাদের মতন তো তোমরা কোনো কষ্টই করো না, কষ্টই তো করো না। ঈমান টিকায় রাখার জন্য তারা জীবন্ত চুলার ভিতরে তারা দগ্ধ হয়েছে। ঈমানদার ঈমান টিকিয়ে রাখার জন্য তারা অর্থ সংকটের কষ্ট করেছে, খাবারের কষ্ট করেছে। হযরত বিলালকে উত্তপ্ত বালিরাশের উপরে শোয়ে দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে, কিন্তু তথাপি বলেন আহাদ আহাদ আহাদ, উমাইয়া মেরে ফেলতে পারো, কিন্তু আমি বিলাল এক আল্লাহকে ছাড়বো না। আল্লাহ এই কথাটাই বলেন, তোমরাও কি ধারণা করো যে তোমরা এত সহজে জান্নাতে চলে যাইবে?
তোমাদের কাছে কষ্ট মুসিবত আসবে না, পেরেশানি আসবে না। এই পেরেশানিকে ডিঙ্গাইতে হবে। আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ হযরত জিবরিলকে বললেন, জিবরিল রে, আমার জান্নাতটা কেমন হয়েছে একটু দেখে আসো। দেখতে গেলেন, আয়েশা রিপোর্ট দেখে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছো, আল্লাহ তোমার দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়া ছাড়া থাকবে না, এত সুন্দর, এত না জানি আমার। আচ্ছা, এবার জাহান্নাম বানাইলেন, তো জাহান্নামটা দেখে আসো তো। জাহান্নাম দেখে এসে রিপোর্ট করে কই কেমন, কই আল্লাহ এত শাস্তি, দুনিয়ার কেউ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়ার কোনো কাজই করবে না। এরপরে আবার আল্লাহ বলেন, কই এখন যাও, এখন যাও, জাহান্নামটা একটু দেখে আসো। আল্লাহ তাআলা জাহান্নামটার ভিতরে এত চাকচিক্য, দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে দিলেন যে গুনাহগার বান্দারা দুনিয়ার পিছনে পড়বে, এই চাকচিক্যের পিছনে পড়বে। দুনিয়ার পিছনে পড়া মানে জাহান্নামে যাওয়া, ঈমান চলে যাওয়া, ঈমান চলে যাওয়া। আর আল্লাহ তাআলা জান্নাতকে সাজায় দিলেন দুঃখ কষ্ট দিয়া, দুঃখ কষ্ট দিয়া, মুসিবত দিয়ে সাজাইলেন। যেই সকল বান্দাগুলা মুসিবতগুলা ডিঙ্গাইতে পারবে, তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাত। এই জন্য আল্লাহর রাসূল বলেন, বান্দারা শুনে নাও, এই দুনিয়াতে সবচাইতে বড় কষ্ট করেছেন নবী রাসূলরা। নবী রাসূলদের চাইতে কষ্ট দুনিয়াতে আর কেউ করে না। দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করছে কারা? নবী রাসূলরা সবচেয়ে বেশি কষ্ট করেছে। নবী রাসূলরা সবচেয়ে বেশি কষ্ট করেছে, তারপরে আম্বিয়া কেরাম, তারপরে উলামায়ে কেরাম। ঈমানদার বান্দারা ঈমান টিকিয়ে রাখার জন্য কষ্ট করছে। আল্লাহ বলেন, কষ্টকে কষ্ট মনে করো না। যখন তোমার সামনে অর্থের সংকট আসবে, খাবারের সংকট আসবে, বিপদ আপদ আসবে, তখন তুমি মনে করবা আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আমি জান্নাতে খাবো, জান্নাতে পড়বো, জান্নাতে মালিক হবো, জান্নাতে গিয়ে স্বর্ণের মালিক হবো। তোমার জান্নাতটাকে তুমি সামনে রাখো, তোমার আখিরাতকে সামনে রাখো। এই কথাটাই আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কি এমনি এমনি কি জান্নাতে চলে যাইতে চাও? অথচ তাদের মতো তোমরা এখনো কোনো কষ্ট সহ্য করো নাই। এমন কষ্ট, যে কষ্টের কারণে নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা ইন্না নাসরাল্লাহি করিব। খাবারের সংকট কাকে বলে? দিন শিখতে গেলে বোঝা যায়। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলেন খাবারের সংকট কাকে বলে। ওই জামানাটা নাই যে জামানাতে আমরা পড়ালেখা করছি। আমরা পড়ালেখা করছি, 2 বেলা খাবার ছিল, 2 বেলা মাদ্রাসায় পড়েছিলাম। মাদ্রাসায় যখন খাবার খাইছি, আল্লাহু আকবার, ডাউল আর আলু ভর্তা, ডাউল আর আলু ভর্তা। আর ডাউলটা যখন ভাতের উপরে থাকতো, চাউলের উপরে সব মরা কিরাগুলা সব বেশি থাকতো। জিরার মতন করে একটা একটা করে বাচ্ছি, আঙ্গুলের মাথা দিয়ে একটা একটা করে ডাউলের উপর থেকে সরায় প্লেটের উপরে সাজাইছি। মনে হয়েছে এগুলা জিরা, মনে হয়েছে এগুলা জিরা। আসলে জিরা না, সবগুলাই ওই চাউলের মরা কিরা পোকা গুলা। তথাপি আলেম ছাড়ি নাই, যাই নাই। কোনদিন মাদ্রাসায় ঘোষণা হয়ে গেছে আজকে রাতের খাবার নাই, নাই খাবার নাই। যেদিন কোনদিন বলা হয়েছে যে আজকে কোন রকম ভাবে একটা গোশতের ব্যবস্থা হয়েছে, পোলাপাদের খুশি দেখুন। উলামায়ে কেরাম এত কষ্ট করে দিন টিকায় রাখার জন্য ওই নবী রাসূলদের দ্বারা ছাত্ররা পর্যন্ত উস্তাদদের কাছে অভিযোগ করে, উস্তাদ জি আর কত ডাইল আলু ভর্তা, আর কত পুঁইশাক, কত 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 এরকম ভাবে বলে। এত কষ্ট করে আমরা লেখাপড়া করেছি, কিন্তু দিন ছাড়ি নাই। কিন্তু আল্লাহ বলেন, বান্দা সবুর কর, দিন আসবে, দিন আসবে। আল্লাহ এই জন্যই বলেছেন, কষ্ট ছাড়া কখনোই জান্নাতে যাওয়া যাবে না। স্পষ্ট ঘোষণা, কষ্ট ছাড়া জান্নাতে যাওয়া। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বিপদ আপদ গুলা মোকাবেলা করার তৌফিক দান করেন। দুনিয়ার বিপদে পড়ে আমাদের ঈমান যাতে করে বিলীন না হয়, ঈমান টিকিয়ে রাখার, ঈমানের উপর থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।